মাঘ মাসের গুপ্ত নবরাত্রি অর্থাৎ মাতঙ্গী নবরাত্রি সদ্য শেষ হলো। বছরে দুটি নবরাত্রির বিষয়ে তো আমরা সবাই জানি, বসন্তকালীন নবরাত্রি এবং শারদীয়া নবরাত্রি। এছাড়াও মাঘ এবং আষাঢ় মাসে দুটি নবরাত্রি পালিত হয়, যে মাঘের নবরাত্রিকে মাতঙ্গী নবরাত্রি বলা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই নবরাত্রি পালিত হয়। এই নবরাত্রির মধ্যেই পঞ্চমীর দিনে শ্রীপঞ্চমী অর্থাৎ বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই যে মাঘ গুপ্ত নবরাত্রি, একে গুপ্ত নবরাত্রি এই জন্যেই বলা হয়েছে যে এই নবরাত্রি শুধু সাধক সমাজের মধ্যেই পালনীয়। সাধারণভাবে এর পালনের খুব একটা প্রচলন নেই। বিভিন্ন পরম্পরা বিভিন্ন নবরাত্রিগুলিতে বিভিন্ন দেবীর উপাসনার বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে। তার মধ্যে মাঘ মাসের এই নবরাত্রিতে সাধারণত শ্রীকুলীয় পরম্পরাগুলি দেবী মাতঙ্গীর বিভিন্ন রূপের উপাসনা করার বিধান দেয়। যে মূল স্বরূপটি এই সময় বিশেষত পূজা হয়ে থাকে তা হলো রাজ মাতঙ্গী বা রাজ শ্যামলা। এই রাজ শ্যামলার চেহারার সঙ্গে মা সরস্বতীর চেহারার ভীষণ মিল আছে। রাজ শ্যামলার যদিও অষ্টভুজা একটি রূপের কথা আমরা জানি, কিন্তু রাজ শ্যামলার ধ্যান মন্ত্রানুযায়ী দ্বিভুজা রূপটির কথাই অধিক দেখতে পাওয়া যায়। ধ্যান মন্ত্রে কিন্তু এই রূপের কথাই বলা হয়েছে। এইবার এই যে রাজশ্যামলা, এই রাজশ্যামলা ছাড়াও এই সময়ে শ্যামলা বা মাতঙ্গী দেবীর আরও বিভিন্ন রূপের উপাসনা কিন্তু করা হয়ে থাকে। অনেক রকমের মূর্তি, শুকশ্যামলা, সারিকা শ্যামলা, বেণু শ্যামলা, বীণা শ্যামলা, জগদরঞ্জিনী শ্যামলা, বর্ষ শ্যামলা, লঘু শ্যামলা ইত্যাদি বিভিন্ন রূপের উপাসনা হয়। তার সঙ্গে দুটি বাগীশ্বরী রূপের উপাসনা হয়। দুটি বাগেশ্বরী মূর্তি, একটি হলো বাগীশ্বরী আর একটি নকুলী বাগীশ্বরী। এই যে তরুণ সকল বৃন্দ বিভ্রতি শুভ্রকান্তি, এই যে ধ্যান মন্ত্র অনুযায়ী আমাদের এখানে সরস্বতী পূজা হয়ে থাকে, এই সরস্বতীর মূর্তি যে বাগীশ্বরীর মূর্তি, এই বাগীশ্বরীকে কিন্তু আবার মাতঙ্গ ক্রমে ভগবতী মাতঙ্গীর একটি অঙ্গবিদ্যা রূপে পুজো করার কথা বলা হয়েছে এবং সেই জন্যে এই মাতঙ্গী নবরাত্রির মধ্যেই এই বাগীশ্বরীর পূজার কথা বলা হয়েছে। এছাড়াও নকুলী বাগীশ্বরীর বিশেষ পূজা এই সময় হয়ে থাকে। যে নকুলী বাগীশ্বরী কিন্তু খুব উগ্র প্রকৃতির একজন দেবী। তো ভগবতীর এই বিভিন্ন রূপের উপাসনা এই সময় হয়। তার মধ্যেই সরস্বতী পূজা চলে আসে এবং তার মধ্যেই চলে আসে বরদা চতুর্থী বা গণেশ পূজা। ফলে এই নবরাত্রি কিন্তু সর্বসিদ্ধিকারক, যেহেতু ভগবান গণপতির উপাসনা এই সময় হয়। তো ভগবতী শ্যামলার কৃপায় আগামী দিনগুলো সবার ভালো কাটুক এই প্রার্থনা করি।